রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন করতে যদি কেউ করে তাহলে সমান সমান লেনদেন করার অনুমতি দিয়েছেন। স্বর্ণ আর স্বর্ণ, স্বর্ণ আমার ডান হাতে এক ভরি স্বর্ণ, বাম হাতে এক ভরি স্বর্ণ, এই দুই স্বর্ণ বলেন তো, এই হাতে এক ভরি স্বর্ণ, এই হাতে, এটার নাম আব্দুল্লাহ, এটার নাম আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান স্বর্ণে স্বর্ণে লেনদেন করবে। এই স্বর্ণ আর স্বর্ণ লেনদেন করলে সমান সমান করলে জায়েজ আছে। ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা, রূপা আর রূপা এক জাতীয় না, এটা সমান সমান লেনদেন করলে জায়েজ আছে। ওয়াল বুররি বিল বুররি, গমের মোকাবেলায় গম লেনদেন করলে এক জাতীয় যেহেতু, এটা যদি সমান সমান করে জায়েজ আছে। ওয়াশ-শাইরি বিশ-শাইর, জবের মোকাবেলায় জব। ওয়াত-তামরি বিত-তামরি, খেজুরের মোকাবেলায় খেজুর। ওয়াল মিলহি বিল মিলহি, লবণের মোকাবেলায় লবণ, সমান সমান লেনদেন করলে জায়েজ আছে। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা, কেউ যদি বাড়ায় স্বর্ণের মোকাবেলায়, স্বর্ণ যদি বাড়িয়ে লেনদেন করে এই অংশটা সুদ হবে। কেউ যদি গমের মোকাবেলায় গম লেনদেন করলে বাড়ায়, এই অংশটা সুদ হবে। কি বুঝলাম? এক জাতীয় দুই জিনিস লেনদেন যদি করি তাহলে এই দুইটা জিনিসে যদি বেশি হয়ে যায় ওই বেশি অংশটা সুদ হবে। বেশি অংশটা কি হবে? তাহলে এটা বুঝে থাকলে বলেন, স্বর্ণ আছে আমার ডান হাতে, বাম হাতেও স্বর্ণ, সমান সমান কি আছে? জায়েজ আছে। স্বর্ণ ডান হাতে বাম হাতেও স্বর্ণ, দুই স্বর্ণ দিয়ে লেনদেন করব, এক জায়গায় স্বর্ণ একটু বেশি লেনদেনে, এটা কি হবে? সুদ হবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস, 2175, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউজ যাহাবা বিজ-যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া, তোমরা স্বর্ণ দিয়ে স্বর্ণ লেনদেন করবা না, তবে সমান সমান হলে লেনদেন করবা। ওয়াবিউজ যাহাবা বিজ-যাহাবি ওয়াবিউজ যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিজ-যাহাবি কাইফা শি'তুম, স্বর্ণ দিয়ে রূপা আর রূপা দিয়ে স্বর্ণ যদি লেনদেন করো, এখানে বেশি করলে সুদ হবে না। দেখেন আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, এই দুইটা কি এক না আলাদা? এই স্বর্ণ আর রূপা এই লেনদেনে যদি বেশি করেন এই বেশি অংশ সুদ হবে না, কারণ আলাদা জিনিস যদি লেনদেন করেন এখানে বেশি হইলে সুদ হবে না। আর স্বর্ণ আর স্বর্ণ এই দুইটা যেহেতু এক জাতীয়, এখানে বেশি যদি করেন এটা সুদ হবে। বুঝে আসছে? তাহলে এই পুরাটা বুঝলে এবার দেখেন, আমার ডান হাতে 20 টাকার নোট, বাম হাতে 21 টাকা, এই 20 টাকার মোকাবেলায় 21 টাকা দিব, সুদ কত টাকা? 1 টাকা। এখন অনেকের মাথায় এসে পড়ছে, হুজুর কেউ যদি ডান হাতে 20 টাকা, কথার কথা, আব্দুল্লাহ যদি আব্দুর রহমানের কাছে 20 টাকা ধার দেওয়ার সময় 20 টাকা নোট দেয়, কি দেয়? নোট। আব্দুর রহমান, আমি ওনার কাছ থেকে 20 টাকার নোট ধার নিছি, নোট 20 টাকার একটা নোট দেওয়ার সময় ওনারে আমি 4টা 5 টাকার কয়েন দিলাম, 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, মোট কত হলো? 21 টাকা। নিলাম কি? নোট। আর দিলাম হইলো 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, কত হলো? অনেকে 180 ডিগ্রি পল্টি নিয়ে এইভাবে বলতে পারে যে এমনি হইলে সুদ হবে না। 20 টাকা ওনার কাছ থেকে নিলাম, যদি ওনারে আমি 4টা 5 টাকার কয়েন দিই আর একটা 1 টাকার কয়েন দিই, কত হয়? 21 টাকা। এখন যিনি এরকম বলবে আপনাদেরকে পয়সা, এটা আপনারা বলবে যে হুজুর যদি পয়সা দিয়ে দিই তাহলে তো আর হইল না, নোটের বিনিময়ে পয়সা। আপনি বলবেন পয়সার মধ্যে লেখা 5 টাকা, 1 টাকার পয়সার মধ্যে লেখা আছে 1 টাকা। অতএব এভাবে সেভাবে ওভাবে যেভাবে কোনোভাবেই বেশি হলে সুদ। কথা বুঝে আসছে? সুদ সুদি, এইভাবে আপনার ইয়ে হবে না। আচ্ছা, এলাকায় জমিন লাগাননি বছরে, হঠাৎ আওয়াজ হালকা হয়ে গেল, জমিন লাগান না? আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়ে গেছে। জমিন কিভাবে লাগান আগে দেখেন, আমি যেভাবে বলি এইভাবে কিনা। আমি ওনারে 1 বছরের জন্য একটা জমিন দিলাম, 1 গন্ডা, এই এলাকায় গন্ডা কয় না অন্য কিছু, গন্ডা, 1 গন্ডা দিলাম, 50,000 টাকা আনলাম। উনি 1 বছর এই জমিন নিবে, 1 বছর পর জমিনটা দিয়ে দিবে, 50,000 টাকা ফেরত দিব। উনি এই 1 বছর চাষাবাদ করে, এটাই তো হয় এলাকায় সুদ। হ্যাঁ, এটা সুদ। আমি ওনারে যে 1 বছরের জন্য জমিন দিলাম, ওনার কাছ থেকে 50,000 টাকা ঋণ নিলাম, এই জমিন কি বন্ধক রাখছি? তো
হ্যাঁ বন্ধক রাখছি, তাই তো বলেন সবাই। বন্ধক কারে কয় জানেননি আপনারা? না জানেন দেখেই তো মনে করেন এটার নাম বন্ধক। না, এটার নাম বন্ধক না, এটার নাম ধোকাবাজি। কে কইছে এটার নাম বন্ধক? আপনারা যেটা করছেন এটার নাম বন্ধক না, এটা পবিত্র বন্ধক শব্দটারে অপবিত্র করতেছেন। বন্ধক কাকে বলে দেখেন, এই যে দিকে তাকান, এই দেখেন ওনার কাছে আমি এটা বন্ধক রাখলাম, এই দেখেন বন্ধক, আপনার কাছে এটা বন্ধক রাখলাম, 10,000 টাকা নিলাম। উনি এই বন্ধকি জিনিসটা ঘরের আলমারিতে নিয়ে সুন্দরভাবে রেখে দিবে। যেদিন 10,000 টাকা দিব সেদিন এটা আমারে ফেরত দিয়ে দিবে। এটা হলো বন্ধকি জিনিস। বলেন এটা কি? লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া কি নাই? তাহলে এটার জায়গায় একটা স্বর্ণের চেন রাখেন। ওনারে স্বর্ণের একটা চেন দিছি, 10,000 টাকা আনলাম, টাকা ফেরত দিব, চেন ফেরত দিবে। এখন উনি শখ করে ওনার মেয়ের গলায় চেনটা দিছে, নাতনির গলায় চেন দিছে। যতটুকু অংশ নাতনির গলায় চেন থাকবে, মনে করেন 2 মিনিট ওনার নাতনির গলায় চেনটা আছে, 10 মিনিট ওনার মেয়ের গলায় চেনটা দিছে। এই যে চেন ওনার মেয়ের গলায় নাতনির গলায় ব্যবহার করলো, এই কামটা উনি সুদের কাম করছে। কারণ বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আপনি স্বর্ণের চেন বন্ধক রাখলেন, একজনকে তার মেয়েরে দেখতে আইছে এক ছেলে বিয়ে করার জন্য, এখন আপনি আপনার মেয়েরে এই বন্ধকি চেনটা পরায়া ছেলের সামনে পাঠাইছেন, এটা আপনি নাজায়েজ কাম করছেন। বন্ধকি জিনিস আপনি কেন কারো কোনো কাজে লাগাইলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি ঘোড়ার উপর উঠছে। ঘোড়া কয়টার উপর উঠলা? ওখানে হুজুর কয়টা না বন্ধকি, তুমি না এটা বন্ধক রাখছো তোমার কাছে ঘোড়া, তো তুমি যেই পরিমাণ বন্ধক রাখছে, এই যে বন্ধকি জিনিসের উপরে উঠলা, এই যতটুকু উপকৃত হইলা এতটুকু সুদের কারবাজ করছো। তাহলে কি বুঝলাম? বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। কথা কি বুঝে আসছে সবার? এখন আসেন তো, বন্ধক ওই যে ওনারে স্বর্ণের চেন দিলাম, আরো কত কিছু দিলাম, এই জায়গায় জমিনদারে রাখেন। ওনারা আমি জমিন দিলাম, 50,000 টাকা নিলাম, উনি চাষাবাদ করতেছে, ঠিক না? তো বন্ধকি জিনিস দিয়ে উনি উপকৃত হচ্ছে, এটার নাম বন্ধক হয় কিভাবে? 50,000 টাকা আনবো, উনি জমিন রাখবে, বাস। তোমরা আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত প্রদান করো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাতকারী প্রদান মানুষগুলো যারা যাকাত প্রদান করে, দুনিয়াতে তাদের সম্পদ প্রচুর পরিমাণ বরকতে তারা দ্বিগুণ করে নেয়, আর আখেরাতে তো দ্বিগুণ সওয়াব তাদের জন্য আছেই। আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করেন, দ্বিগুণ বরকত দান করেন সম্পদে। আয়াত থেকে কি বুঝলাম? সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহ কয় কমে। যাকাত আমাদের চোখে কমে, আল্লাহ কয় বাড়ে। এটার নাম ঈমান। বলেন এটার নাম কি? এখন বলবেন হুজুর এটা আকলে ধরে না। জ্ঞান লাভ করার প্রধান 3টি মাধ্যম মনে রাখবেন। জ্ঞান লাভ করার 3টি মাধ্যম। আগের মতোই রাখেন, আওয়াজ বাড়ানো দরকার নাই, প্রথমে যেমন ছিল তেমনই রাখেন। জ্ঞান অর্জনের 3টি মাধ্যম। 1 নম্বর পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় হলো জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম। এজন্য বাচ্চা দুনিয়াতে আসার পর, ও তো কোরআন হাদিস তখনও পড়ে না, তো আসার পর এই বাচ্চা কান্নাকাটি যা করবে সব ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা বুঝে নিতে হবে। তবে মনে রাখতে হবে এই পঞ্চ ইন্দ্রিয়, চোখের কাজ দেখা, কানের কাজ শ্রবণ করা, চোখ কখনো শুনবে না, কান কখনো দেখবে না। পঞ্চ ইন্দ্রিয় যেগুলা, এগুলা প্রত্যেকটার একটা পরিসীমা আছে, পরিসীমা পর্যন্ত তার ক্ষমতা। চোখ দেখবে, বাস ওর পরিসীমা, ও সর্বোচ্চ দেখার কাজ। কান শুনবে, জিহ্বা আস্বাদন করবে এটা কি মিষ্টি না তিতা, নাক ঘ্রাণ নিবে এটা কি সুঘ্রাণ না দুর্গন্ধ, ত্বক স্পর্শ করে দেখবে এটা কি নরম না শক্ত। প্রত্যেকটার আলাদা ক্ষমতা। বাকি এই যে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের এই মাধ্যমগুলা, এই মাধ্যমের একটা পরিসীমা আছে, এরপরে ও আর কাজ করবে না, ওর কাজ অতটুকু।
পঞ্চ ইন্দ্রিয় যেখানে আর কাজ করবে না সেখানে কাজ করে বিবেক। কে কাজ করে? জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো বিবেক। যেমন এই চেয়ারটা আমি দেখলাম, দেখার পর খুব সুন্দর, সব ঠিক আছে, চোখ দিয়ে দেখে সুন্দর, হাত দিয়ে স্পর্শ করে শক্ত, সব বুঝলাম। এখন আমার বিবেক বলে দিবে এটা যিনি বানিয়েছে নিশ্চিত তিনি অনেক জ্ঞানী মানুষ, না হয় এত সুন্দর কেমনে বানাইছে। এই জ্ঞান আপনাকে দিবে বিবেক। বিবেক বলবে এই চেয়ার নিশ্চিত কোনো সুন্দর হাতে তৈরি হয়েছে, না হয় যার মাথা না থাকবে তিনি এত সুন্দর চেয়ার কেমনে বানায়, যিনি বানাইছে ওনার নিশ্চিত অনেক জ্ঞান বুদ্ধি আছে, এটা বুঝছেন বিবেক দিয়ে। তাহলে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম, ওর ক্ষমতা যেখানে শেষ সেখানে বিবেক শুরু। বিবেকেরও একটা পরিসীমা আছে, ও আনলিমিটেড আপনাকে সবকিছু সাপোর্ট করবে না, ওরও লিমিটেড। ও একটা সময় গিয়ে ও আর কাজ করবে না। যেখানে বিবেক আর কাজ করবে না সেখানে জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম এবং প্রথম প্রধান মাধ্যম ইলমে ওয়াহি, আল্লাহ প্রদত্ত বিদ্যা। পঞ্চ ইন্দ্রিয়ের কাজ না করলে তখন বিবেক করবে। বিবেকের কাজও এক সময় শেষ হয়ে যাবে, তখন কি করবে? তখন কোরআন সুন্নাহ আপনাকে দিক নির্দেশনা দিবে। যেমন আপনার প্রথম দুইটা পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক, সেকুলার আর ইসলামের মধ্যে এটাই পার্থক্য। যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা প্রথম দুইটা মাধ্যম মানে পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক, তারা আর কিছু লাগে না। তারা বলে আমগো হাত পা চোখ কান আছে, আমগো বিবেক আছে, বাস এর মাধ্যমে যথেষ্ট, ভালো মন্দ নির্ণয় করা, আর কিচ্ছু লাগবে না। এটা হলো সেকুলারিজমে যারা বিশ্বাসী। যারা সেকুলারে আপনার বিশ্বাসী তাদের জ্ঞান অর্জনের মাধ্যম তারা মনে করে দুইটা, পঞ্চ ইন্দ্রিয়, আমার চোখ আছে কান আছে, আরেকটা হলো বিবেক, এটা তাদের দুইটা। আর মুসলমানকে ইসলাম এই শিক্ষা দেয় পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাও এক সময় অচল হয়ে যাবে, তখন তোমাকে সচল রাখবে যে জ্ঞানটা আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর জ্ঞান। এটা হলো তৃতীয় মাধ্যম। এটা কি? ইলমে ওয়াহি। খুব মন দিয়ে শুনেন। এখন থেকে প্রায় 800 বছরের কিছু বেশি এর আগে এই পৃথিবীতে বাতিনিয়া নামে একটা সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। কি নাম? বাতিনিয়া। আল্লামা দাইলামি তার কিতাবে আনছেন। এই বাতিনিয়া সম্প্রদায়, তাদের নেতা যে ছিল তার নাম উবাইদুল্লাহ বিন হাসান। কি নাম নেতার নাম? উবাইদুল্লাহ বিন হাসান। তার কিছু মুরিদ তৈরি হলো, অনুসারী তৈরি হইল। এই অনুসারীদেরকে সে বুঝাইতে লাগলো, তোমাদের ঘরে যে বোন আছে, সুন্দরী বোন, এই বোন তুমি দেখা শুইনা বড় করলা, এই বোন তোমাদের সামনে বড় হলো, তুমি তোমার বোনকে বুঝলা, তোমার বোনও তোমারে চিনলো, তুমি তার ভাই, ভাইয়ের রুচিগুলা বোন বুঝে, বোনের রুচিগুলা ভাই বুঝে, এমন একটা বোনকে অন্য কারো বিবি বানায়া কেমনে তোমরা পাঠাও? নাউজুবিল্লাহ। সে তার অনুসারীদেরকে বলল, কয় বিবেক তো এটা দেয় না, বিবেক তো বলে যে বোন আসলেই তো বোন রে ভাই সবচেয়ে বেশি চিনে। তো সে বিবেকের কাছে বলল সব অনুসারীদেরকে যে না না, বোন রে অন্য কোথায় দেওয়া এটা বিবেক পরিপন্থী কাজ, তাই বোন রে কোথাও দিবা না, আপন ভাই তার আপন বোনকে বিয়ে করো। এটা তার বিবেকের দ্বারা সবাই বুঝাইলো। আসলেই বিবেক এটা কয়, বিবেক আসলেই কয় বোন রে ভাই সারা জীবন দেখছে, আর বোন ভাইকে সারা জীবন দেখছে, দুইজন দুইজনরে চিনছে, এটা আসলেই তো বিবেক কয়। কিন্তু বিবেক, ওই যে বললাম, বিবেক বললেই তো হবে না, এই বিবেকের ভুলটা ধরবে কে? ইসলাম এসে বলে দিবে না, আপন বোনকে এই ভাই বিয়ে করা হারাম। এখন বিবেক আপনার যেখানে এসে বলতেছে যে বিবেক বলতেছে বোন তার ভাইকে চিনে, বোন তার ভাইকে চিনে, ভাই তার বোনকে চিনে, সারা জীবন দেখাশোনা করছে, এরাই তো বিয়ে করা। ওই উবাইদুল্লাহ বিন হাসান তার অনুসারীদেরকে বুঝাইছে কি, এটা বিবেক এই কথাই বলে। কোরআন সুন্নাহ এসে বলতেছে না, এখানে বিবেক তোমাকে ভুল সাজেশন দিচ্ছে। কোরআন সুন্নাহ এসে বলে দিচ্ছে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম। তাহলে বলেন তো, পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাই জ্ঞানের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখবো, না এলমে ওহিও লাগবে? এলমে ওহি লাগবে। এই তো বুঝে আসছে আপনাদের। এলমে ওহি বলতেছে সুদ দিলে তোমাদের চোখে দেখা যায় বাড়ে,
এলমে ওহী আপনাদেরকে বলতেছে সুদ দিলে তোমাদের চোখে বাড়ে, এটা তোমাদের বিবেক বুদ্ধি কয় যে সুদ দিলে আসলেই তো বাড়ে। এলমে ওহী বলতেছে না, সুদ দিলে যে বাড়ে এটা তোমাদের বিবেক বলতেছে, আর এলমে ওহী বলতেছে না, সুদ দিলে কমে আর যাকাত সদকা করলে বাড়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায় দেয়, ওয়া ইউরবিস সাদাকাত, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। সত্যি করে বলেন তো বিবেক কি বলে? সদকা দিলে বাড়ে না কমে? আসলেই তো কমে। সদকা দিলে টাকা কমে না, তো এটা বিবেক বলে। কোরআন বলে না, সদকা দাও তুমি, আল্লাহ এটা বাড়ায়। রিবা এটা হলো সুদের আরবি। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। আহকামুল কোরআন লি ইবনুল আরবি এই কিতাবের মধ্যে আসছে, আর রিবা কুল্লু শাইইন লা ইউকাবিলুহু ইওয়াজ। রিবা বলা হয় প্রত্যেক এমন জিনিসকে যা কোনো বিনিময় ছাড়া এমনি এমনি কামাই করা হয়, এটাকে বলা হয় রিবা। আরো সুন্দরভাবে বোঝা যায় হাদিস থেকে। আল জামিউস সগীর কিতাবের নাম 6318 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ যেই ঋণের মোকাবেলায় অতিরিক্ত কিছু পাওয়া যায় এটাকেই সুদ বলা হয়। আমি ওনারে 500 টাকা দিছি, উনি আমারে ফেরত দিবে 500, কিন্তু অতিরিক্ত দিছে আরো 100, 600 দিছে, এই 100 টাকা রিবা, 100 টাকা সুদ। মুসান্নাফু আব্দুর রাজ্জাক কিতাবের নাম। এই কিতাবের 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, আখিরলি ওয়া আজিদুকা। উনি আমার কাছে টাকা পায়, 1 সপ্তাহ পরে দেওয়ার কথা, 1 সপ্তাহ পরে টাকা চাইতে আসছে। আমি বললাম আরো 1 সপ্তাহ বাড়ায় দেন, আমি আপনারে 100 টাকা বাড়ায় দিব, আর 1 সপ্তাহ আমার একটু সুযোগ দেন। এই যে 100 টাকা বাড়ায় দিব বললাম, আর উনিও রাজি হলো, এটাও সুদ। এটা কি? সুদ। মুসলিম শরীফের বর্ণনা 3953 নম্বর হাদিস। এটা হলো আপনারা পকেটে যারা মোবাইল রাখেন এই অনুযায়ী, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1587 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইইজ যাহাবি বিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন করতে যদি কেউ করে তাহলে সমান সমান লেনদেন করার অনুমতি দিয়েছেন। স্বর্ণ আর স্বর্ণ, স্বর্ণ আমার ডান হাতে 1 ভরি স্বর্ণ, বাম হাতে 1 ভরি স্বর্ণ, এই 2 স্বর্ণ বলেন তো, এই হাতে 1 ভরি স্বর্ণ, এই হাতে, এটার নাম আব্দুল্লাহ, এটার নাম আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান স্বর্ণে স্বর্ণে লেনদেন করবে। এই স্বর্ণ আর স্বর্ণ লেনদেন করলে সমান সমান করলে জায়েজ আছে। ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা, রূপা আর রূপা এক জাতীয় না, এটা সমান সমান লেনদেন করলে জায়েজ আছে। ওয়াল বুররি বিল বুররি, গমের মোকাবেলায় গম লেনদেন করলে এক জাতীয় যেহেতু, এটা যদি সমান সমান করে জায়েজ আছে। ওয়াশ শাঈরি বিশ শাঈর, জবের মোকাবেলায় জব। ওয়াত তামরি বিত তামরি, খেজুরের মোকাবেলায় খেজুর। ওয়াল মিলহি বিল মিলহি, লবণের মোকাবেলায় লবণ। সমান সমান লেনদেন করলে জায়েজ আছে। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা, কেউ যদি বাড়ায় স্বর্ণের মোকাবেলায়, স্বর্ণ যদি বাড়িয়ে লেনদেন করে এই অংশটা সুদ হবে। কেউ যদি গমের মোকাবেলায় গম লেনদেন করলে বাড়ায়, এই অংশটা সুদ হবে। কি বুঝলাম? এক জাতীয় 2 জিনিস লেনদেন যদি করি তাহলে এই 2টা জিনিসে যদি বেশি হয়ে যায় ওই বেশি অংশটা সুদ হবে। বেশি অংশটা কি হবে? তাহলে এটা বুঝে থাকলে বলেন,
স্বর্ণ আছে আমার ডান হাতে, বাম হাতেও স্বর্ণ, সমান সমান কি আছে, জায়েজ আছে। স্বর্ণ ডান হাতে বাম হাতেও স্বর্ণ, দুই স্বর্ণ দিয়ে লেনদেন করব, এক জায়গায় স্বর্ণ একটু বেশি লেনদেনে, এটা কি হবে, সুদ হবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস, 2175, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউজ যাহাবা বিজ-যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। তোমরা স্বর্ণ দিয়ে স্বর্ণ লেনদেন করবা না, তবে সমান সমান হলে লেনদেন করবা। ওয়া বিউজ যাহাবা বিজ-যাহাবি ওয়া বিউজ যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিজ-যাহাবি কাইফা শি'তুম। স্বর্ণ দিয়ে রূপা আর রূপা দিয়ে স্বর্ণ যদি লেনদেন করো, এখানে বেশি করলে সুদ হবে না। দেখেন আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, এই দুইটা কি এক না আলাদা? এই স্বর্ণ আর রূপা এই লেনদেনে যদি বেশি করেন, এই বেশি অংশ সুদ হবে না, কারণ আলাদা জিনিস যদি লেনদেন করেন এখানে বেশি হইলে সুদ হবে না। আর স্বর্ণ আর স্বর্ণ এই দুইটা যেহেতু এক জাতীয়, এখানে বেশি যদি করেন এটা সুদ হবে। বুঝে আসছে? তাহলে এই পুরাটা বুঝলে এবার দেখেন, আমার ডান হাতে 20 টাকার নোট, বাম হাতে 21 টাকা, এই 20 টাকার মোকাবেলায় 21 টাকা দিব, সুদ কত টাকা? 1 টাকা। এখন অনেকের মাথায় এসে পড়ছে, হুজুর কেউ যদি ডান হাতে 20 টাকা, কথার কথা, আব্দুল্লাহ যদি আব্দুর রহমানের কাছে 20 টাকা ধার দেওয়ার সময় 20 টাকা নোট দেয়, কি দেয়? নোট। আব্দুর রহমান, আমি ওনার কাছ থেকে 20 টাকার নোট ধার নিছি, নোট 20 টাকার একটা নোট দেওয়ার সময় ওনারে আমি 4টা 5 টাকার কয়েন দিলাম, 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, মোট কত হলো? 21 টাকা। নিলাম কি? নোট। আর দিলাম হইলো 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, কত হলো? অনেকে 180 ডিগ্রি পল্টি নিয়ে এইভাবে বলতে পারে যে এমনি হইলে সুদ হবে না। 20 টাকা ওনার কাছ থেকে নিলাম, যদি ওনারে আমি 4টা 5 টাকার কয়েন দিই আর একটা 1 টাকার কয়েন দিই, কত হয়? 21 টাকা। এখন যিনি এরকম বলবে আপনাদেরকে পয়সা, এটা আপনারে বলবে যে হুজুর যদি পয়সা দিয়ে দিই তাহলে তো আর হইল না, নোটের বিনিময়ে পয়সা। আপনি বলবেন পয়সার মধ্যে লেখা 5 টাকা, 1 টাকার পয়সার মধ্যে লেখা আছে 1 টাকা। অতএব এভাবে সেভাবে ওভাবে যেভাবে কোনোভাবেই বেশি হলে সুদ। কথা বুঝে আসছে? সুদ সুদই, এইভাবে আপনার ইয়ে হবে না। আচ্ছা, এলাকায় জমিন লাগাননি বছরে, হঠাৎ আওয়াজ হালকা হয়ে গেল, জমিন লাগান না? আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়ে গেছে। জমিন কিভাবে লাগান আগে দেখেন, আমি যেভাবে বলি এইভাবে কিনা। আমি ওনারে 1 বছরের জন্য একটা জমিন দিলাম, 1 গন্ডা, এই এলাকায় গন্ডা কয় না অন্য কিছু, গন্ডা, 1 গন্ডা দিলাম, 50,000 টাকা আনলাম। উনি 1 বছর এই জমিন নিবে, 1 বছর পর জমিনটা দিয়ে দিবে, 50,000 টাকা ফেরত দিব। উনি এই 1 বছর চাষাবাদ করে, এটাই তো হয় এলাকায় সুদ। হ্যাঁ, এটা সুদ। আমি ওনারে যে 1 বছরের জন্য জমিন দিলাম, ওনার কাছ থেকে 50,000 টাকা ঋণ নিলাম, এই জমিন কি বন্ধক রাখছি? তো হ্যাঁ, বন্ধক রাখছি, তাই তো? বলেন সবাই, বন্ধক কারে কয় জানেননি আপনারা? না জানেন দেখেই তো মনে করেন এটার নাম বন্ধক। না, এটার নাম বন্ধক না, এটার নাম ধোকাবাজি। কে কইছে এটার নাম বন্ধক? আপনারা যেটা করছেন এটার নাম বন্ধক না, এটা পবিত্র বন্ধক শব্দটারে অপবিত্র করতেছেন। বন্ধক কাকে বলে দেখেন, এই যে দিকে তাকান, এই দেখেন ওনার কাছে আমি এটা বন্ধক রাখলাম, এই দেখেন বন্ধক, আপনার কাছে এটা বন্ধক রাখলাম, 10,000 টাকা নিলাম। উনি এই বন্ধকি জিনিসটা ঘরের আলমারিতে নিয়ে সুন্দরভাবে রেখে দিবে। যেদিন 10,000 টাকা দিব সেদিন এটা আমারে ফেরত দিয়ে দিবে। এটা হলো বন্ধকি জিনিস। বলেন এটা কি? লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া কি নাই? তাহলে এটার জায়গায় একটা স্বর্ণের চেন রাখেন। ওনারে স্বর্ণের একটা চেন দিছি, 10,000 টাকা আনলাম, টাকা ফেরত দিব, চেন ফেরত দিবে। এখন উনি শখ করে ওনার মেয়ের গলায় চেনটা দিছে, নাতনির গলায় চেন দিছে। যতটুকু অংশ নাতনির গলায় চেন থাকবে, মনে করেন 2 মিনিট ওনার নাতনির গলায় চেনটা আছে, 10 মিনিট ওনার মেয়ের গলায় চেনটা দিছে। এই যে চেন ওনার মেয়ের গলায় নাতনির গলায় ব্যবহার করলো, এই কামটা উনি সুদের কাম করছে। কারণ বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আপনি স্বর্ণের চেন বন্ধক রাখলেন, একজনকে তার মেয়েরে দেখতে আইছে এক ছেলে বিয়ে করার জন্য, এখন আপনি আপনার মেয়েরে এই বন্ধকি চেনটা পরায়া ছেলের সামনে পাঠাইছেন, এটা আপনি নাজায়েজ কাম করছেন। বন্ধকি জিনিস আপনি কেন কারো কোনো কাজে লাগাইলেন?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি ঘোড়ার উপর উঠছে। ঘোড়া কয়টার উপর উঠলা কা? ওখানে হুজুর কয়টা না বন্ধকি? তুমি না এটা বন্ধক রাখছো তোমার কাছে ঘোড়া, তো তুমি যেই পরিমাণ বন্ধক রাখছে, এই যে বন্ধকি জিনিসের উপরে উঠলা, এই যতটুকু উপকৃত হইলা এতটুকু সুদের কারবাজ করছো। তাহলে কি বুঝলাম? বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। কথা কি বুঝে আসছে সবার? এখন আসেন তো, বন্ধক ওই যে ওনারে স্বর্ণের চেন দিলাম, আরো কত কিছু দিলাম, এই জায়গায় জমিনদারে রাখেন। ওনারা আমি জমিন দিলাম, 50,000 টাকা নিলাম, উনি চাষাবাদ করতেছে, ঠিক না? তো বন্ধকি জিনিস দিয়ে উনি উপকৃত হচ্ছে, এটার নাম বন্ধক হয় কিভাবে? 50,000 টাকা আনবো, উনি জমিন রাখবে,